আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে মেডিকেল ভর্তি প্রস্তুতি যে ফ্রি সিরিজ সেটার পার্ট টু নগ্নবীজি আবৃতবীজ চ্যাপ্টারের যে আমাদের ক্লাসটা আছে, আমরা পার্ট টু ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের যে মেডি পয়েন্ট থেকে আমরা চাচ্ছি তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগে বা যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিভাবে আসলে পড়া উচিত এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়লে তোমাদের এটা ফলপ্রসূ হবে এবং মনে রাখতে পারবা ইজিলি, আমরা সেই ট্রিক্স এবং টিপসগুলো নিয়ে কিছু ক্লাস দেবো ইনশাল্লাহ। আমি তোমাদের সাথে থাকছি আবু সাইদ ভাইয়া, তোমরা আমাকে চিনো সবাই, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আজকে আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজ চ্যাপ্টারের ফার্স্ট পার্ট ক্লাসটা নিশ্চয়ই সবাই করছো, হ্যাঁ? সেটা আমরা ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে মেডি পয়েন্ট যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা দিয়ে দিছি। আর আজকে আমরা এখন পড়ব হচ্ছে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি ইনফ্লোরেসেন্স, ঠিক আছে? তাহলে পুষ্প বিন্যাস তো তোমরা বুঝতেই পারতেছো, এটা ফুলের বিন্যাস, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে কাণ্ডের শীর্ষ মুকুল এবং কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা প্রশাখান্তের পুষ্পের বিন্যাস পদ্ধতি। তাহলে এটা কার বিন্যাসকে আমরা বলবো? পুষ্পের বিন্যাস পদ্ধতিকে বলা হয় পুষ্পমঞ্জরি, ঠিক আছে? এটা দুই ধরনের, একটা হচ্ছে রেসিমোস, একটা হচ্ছে সাইমোস। আজকে তোমাদের একটা ট্রিক্স শিখাই দেবো যে এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম এক্সাম্পল পাবো হচ্ছে জবা দিয়ে, ঠিক আছে? জবা একটা ভালো ফুল, তাই না? একটা আছে না, গান আছে না, যে গোলাপের পরিবর্তে তোমায় দিলাম জবা, ঠিক আছে? তো এটা তাহলে কি গোলাপ হচ্ছে এটাতে না, মানে ইয়েতে জবা ফুলের, এটা আমরা কেন বলি একটা আদর্শ ফুল, তার মানে এর সকল বৈশিষ্ট্যই আছে এবং দেখবা এ হচ্ছে খুবই ভালো ছেলে, হ্যাঁ? এর সকল বৈশিষ্ট্য আছে, যেখানে আদর্শ এক্সাম্পল পাবা চোখ বন্ধ করে জবা লাগাই দিবা। ট্রিক্সটা শিখাই দিব, তো সবাই ক্লাসে থাকবা ইনশাল্লাহ, আমি বলে দিব। চলো চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে এক নাম্বারটা রেসিমোস, হ্যাঁ? রেসিমোসটা জিনিসটা কি? এটা হচ্ছে অনিয়ত পুষ্প বিন্যাস, তার মানে দুই ধরনের বিন্যাস, একটা নিয়ত একটা অনিয়ত, ঠিক আছে? যেমন সাইমোসটা তাহলে কি নিয়ত, ঠিক আছে? সাইমোসটা হচ্ছে নিয়ত। রেসিমোস এবং সাইমোস, রেসিমোসটা অনিয়ত পুষ্পবিন্যাস, তার মানে এটা অনিয়তভাবে বর্ধনশীল, একটা ফুল অনিয়তভাবে ক্রমশ বাড়তে থাকবে তার উপরের দিকে, ঠিক আছে? মঞ্জুরি দণ্ড একদম লম্বা হতে থাকবে। এই রেসিমোসের আবার কয়েকটা টাইপ আছে, হ্যাঁ? একটা হচ্ছে রেসিম, একটা হচ্ছে স্পাইক, একটা হচ্ছে স্পাইকলেট, হ্যাঁ? রেসিমটা হচ্ছে এর মঞ্জুরি দণ্ড লম্বা হবে এবং অনিয়তভাবে বর্ধনশীল, ঠিক আছে? সরিষা এক্সাম্পল, তোমরা সরিষা ফুল নিশ্চয়ই দেখছো, ঠিক আছে? সরিষা ফুল যখন হয় তখন দেখো না সবাই সরিষা ফুলে ছবি ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। শুধু ছবি উঠলে হবে না, একটা ফুলটা দেখবে আর পরে বেড়ে যায়, ঠিক আছে? কেমন মানে মধুদান একদম উপরের দিকে বর্ধনশীল, এরকম বর্ধনশীল হতে দেখো, আমরা চিত্রটা দেখবো, দেখলে বুঝবা। তাহলে রেসিম সরিষা, ঠিক আছে? এবার স্পাইক দেখো, স্পাইকটা হচ্ছে একটু প্রলম্বিত থাকবে, সে অনিয়তভাবে এটাও বর্ধিত বাট একটু প্রলম্বিত থাকবে। এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। এটা ভেবে মনে রাখবা যে তোমরা যে কোনো অনুষ্ঠানে গেলে দেখো না সুন্দর মতো একটা রজনীগন্ধার একটা স্টিক ধরায় দেয়, তাই না? এটা মনে রাখবা যে রজনীগন্ধার স্পাইক, ঠিক আছে? এইভাবে পড়বা যে গন্ধার রজনীগন্ধার স্পাইক, রজনীগন্ধার স্পাইক, তাহলে মনে থাকবে যে স্পাইকের এক্সাম্পল ছিল রজনীগন্ধা, দ্যাটস ইট। এখন স্পাইক লেট, দেখো যেখানেই তুমি এই লেট কথাটা পাবা, ঠিক আছে? তার মানে ছোট বোঝাই, স্পাইক লেট এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রকৃতির যে স্পাইক বা ছোট প্রকৃতির স্পাইক, তাকে বলা হয় স্পাইক লেট, ঠিক আছে? তাহলে এই স্পাইক লেট হচ্ছে সংক্ষিপ্ত প্রকৃতির বা ছোট প্রকৃতির স্পাইক। এখানে এই যে মঞ্জুরিদণ্ডটা সংক্ষিপ্ত হবে এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গ্লুম থাকবে আর হচ্ছে একটা সপুষ্পক গ্লুম থাকবে। এই সপুষ্পক গ্লুমকে বলা হয় লেমা, ঠিক আছে? এটা ধানের ক্ষেত্রে পাওয়া যায়, বুঝতে পারছো? তাহলে স্পাইকলেটগুলো আমরা পাই হচ্ছে ধান, গম এবং যে কোনো ঘাস, ঠিক আছে? যে কোনো ঘাসের ক্ষেত্রে আমরা এইটা পাইতে পারি, বুঝতে পারছো? তাহলে আমাদের তিনটা পড়া শেষ অলরেডি। রেসিম, স্পাইক এন্ড স্পাইকলেট, আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাপিচুলাম, ঠিক আছে? ক্যাপিচুলাম বা শিরো মঞ্জরি, শির মানে আমরা বলি না, শির মানে কি উন্নত বা মাথাকে বোঝায়। তার মানে এই ফুলগুলার যে উপরের পয়েন্টটা, মাথাটা, এটা একদম একটা উত্তল পুষ্পাধারে পরিণত হবে এইভাবে, ঠিক আছে? উত্তল পুষ্পাধারে যাওয়া, এই মঞ্জুদণ্ডের প্রলম্বিত না হয়ে স্থূল, স্ফুত এবং প্রশস্ত উত্তল পুষ্পাধারে পরিণত হয়, এটা পরীক্ষা আসে, ঠিক আছে? যে স্ফীত স্থূল হয়ে উত্তল পুষ্পাধারে পরিণত হয় কোনটার ক্ষেত্রে? ক্যাপিচুলামের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ এক্সাম্পলটা, এটা হচ্ছে ক্যাপিচুলামের এক্সাম্পল, বুঝতে পারছো? এখানে এই যে এরকম এটা উত্তল হয়ে গেছে, তাহলে দেখো তোমরা নিশ্চয়ই কিছু ফুল দেখছো, হ্যাঁ? এরকম ফুলগুলা কি হয়? গাঁদা, সূর্যমুখী, ঠিক আছে? গাঁদা আর হচ্ছে কি সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল, এই দুইটা কিন্তু ক্যাপিচুলামের এক্সাম্পল, বুঝতে পারছো? আর এই স্পাইক, ঠিক আছে? স্পাইকটা কি ছিল? রজনীগন্ধা, স্পাইকটা হচ্ছে রজনীগন্ধা, হ্যাঁ? রজনীগন্ধা। এই যে ধানে এক স্পাইকলেট, ধানে দেখো এই যে পুষ্পগ্লুম থাকে, এগুলো হচ্ছে লেমা বলা হয়। আর এই যে পাশে এই দুইটা, এগুলোর নাম হচ্ছে পেলিয়া, এই দুইটার নাম হচ্ছে পেলিয়া। এর মাঝখানে থাকবে শ্রীকেশর, পুংকেশর, এগুলো থাকে মাঝখানে, বুঝতে পারছো? গ্লুম কিন্তু তিনটা থাকে মোট, ঠিক আছে? গ্লুম ওয়ান, গ্লুম টু, এই দুইটাকে বলা হয় পুষ্পক গ্লুম, আর যেটা পুষ্পক গ্লুম তাকে বলা হয় লেমা বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমি ক্যাপিচুলাম এক্সাম্পল অলরেডি বলে দিছি, সূর্যমুখী এবং
গাধা, সূর্যমুখী এবং গাধা। এখন দেখো আমাদের রেসিমোসটা পড়া শেষ, বাকি আছে কি সাইমোস। আমি বলছিলাম এই চ্যাপ্টারের এই যে আমাদের হিরোইন, ঠিক আছে, সে হচ্ছে আমাদের জবা। হ্যাঁ, সে হচ্ছে আমাদের জবা। তাহলে এই জবার কি কি বৈশিষ্ট্য আছে এগুলো একটু আমরা পড়বো। বৈশিষ্ট্য না তো, আমরা জবার দেখবা যে অনেকগুলো এক্সাম্পল পাবা। হ্যাঁ, এই জবার অনেকগুলা এক্সাম্পল পাবা, সেগুলো একটু দেখাবো। চিত্রটা একটু সুন্দর করে, জবা ফুলটা সুন্দর না, দেখো তো, একটু কনসেন্ট্রেশন দাও, দেখো কত সুন্দর একটা ফুল। হ্যাঁ, তাহলে এখানে আমরা পড়বো যে সাইমোস মানে হচ্ছে নিয়ত পুষ্প বিন্যাস, ঠিক আছে। তাহলে আমি বলে দিছিলাম এই চ্যাপ্টারের যত এক্সাম্পল পাবা সেখানে যদি দুইটা পজিটিভ নেগেটিভ, মানে ধরো রেসিমোস আছে, রেসিমোসের মানে কি, রেসিমোস মানে পড়ছিলাম আমরা অনিয়ত। তাহলে অনিয়তটা কি, নিয়তর অপোজিট, নেগেটিভ জিনিস। তাহলে নিয়তকে বলা হয় সাইমোস, নিয়ত হচ্ছে সাইমোস। তাহলে এখানে নিয়তটা ভালো পজিটিভ, অনিয়তটা কি নেগেটিভ ফিলিং, মানে একটা অর্থ বহন করে। তাহলে নিয়তর এক্সাম্পল কি হবে, জবা। এরকম যত তুমি এক্সাম্পল পাবা, যেমন যদি বলি আমি যে অসম্পূর্ণ, হ্যাঁ, অসম্পূর্ণ পুষ্প আর সম্পূর্ণ পুষ্প, এর ভিতরে পজিটিভ মানে কোনটা, সম্পূর্ণ, তাই না? তো সম্পূর্ণ এক্সাম্পল কি, জবা। অসম্পূর্ণ নদ। তাহলে এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা পাবো পরবর্তীতে, দেখবা যে ম্যাক্সিমাম সবগুলো এক্সাম্পল কি হবে, এই যে আমাদের হিরোইন জবা। বুঝতে পারছো? ওকে, তাহলে সাইমোস বা নিয়ত পুষ্প বিন্যাস, সেটা কি নিয়ত বর্ধনশীল হবে, নিয়ত বর্ধনশীল হবে, এক্সাম্পল হচ্ছে জবা, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র পুষ্প সৃষ্টির পর মঞ্জুরিদণ্ড আর পুষ্প হয় না, মানে একটাই থেকে যায়, এটা হচ্ছে একক পুষ্প। জবা কিন্তু একটা একক পুষ্প বিশিষ্ট ফুল, ঠিক আছে, জবা একক পুষ্প, ঠিক আছে। ওকে, এখন আসো এই যে ফুল, ফুল এত কথা বলতেছি, তাই না? ফুল কি কখনো নিয়ে দেখছো, বা তুমি একটা ক্লাস 9 পড়ছো একটা ফুলের আসলে কি কি পার্ট থাকে বা কি কি অংশ থাকে? এই যে এখানে দেখো আমি তোমাদের একটা চিত্র দিয়ে দিছি, আশা করি এই চিত্রতে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা তো বইতে নাই, আমি তোমাদের জন্য অ্যাড করে রাখছি। দেখো, পুষ্পটা যে ফুলের উপর থাকবে সেটা পুষ্পবৃন্ত। হ্যাঁ, যেটা ফুলটা যে একটা ইয়ের উপরে থাকবে তাকে পুষ্পবৃন্ত বলি আমরা, বুটা বলি আমরা, ঠিক আছে। এখন যে পুষ্পের যে অনেকগুলো অক্ষ থাকে, যে সকল অক্ষগুলো যেটার উপর স্থাপিত থাকে আমরা পুষ্পাক্ষ বলে থাকি, ঠিক আছে। স্তবকগুলো যার উপরে থাকে, এক কথায় ফুলের স্তবকগুলো যে অক্ষের উপর থাকে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। শুরুতেই এখানে আমরা পাই হচ্ছে বৃত্তাংশ, পাই যে সবুজ অংশের নাম হচ্ছে বৃতি, তাই না? এটা একটা স্তবক। এরপরে দেখো যে মাঝখানে, মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে আমাদের গর্ভকেশর, ঠিক আছে, স্ত্রী স্তবক। এই পুরোটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের এই যে মাথা, এখানে থাকে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর মাঝখানে একদম সেন্ট্রাল পয়েন্টে যেটা আছে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, ঠিক আছে। আর এই যে হলুদ হলুদ দেখতে পেতেছে কালারফুল রঙিন, এগুলো হচ্ছে পাপড়ি। এবং পুংকেশরের এই যে সবগুলো পুংকেশর পরাগদণ্ড, পরাগধানী থাকে, আর এগুলোকে একটা বলে পাপড়ি বলা হয়, ঠিক আছে। তো এই পার্টগুলাই এখানে বলা আছে, যে ব্র্যাক বা মঞ্জুরি পত্র রিং বলে বুঝবে এটা। পুষ্পাক্ষ বলে দিছি, পুংস্তবক, পুষ্পস্তবক, চারটা স্তবক নিয়ে একটা হচ্ছে বৃতি, ঠিক আছে, যে বৃতি বা কেলিক্স বলা হয়। এখানে তোমরা বাংলা নামটা জানো, ঠিক আছে, এখন একটু এই যে ইংলিশ নামগুলো একটু পড়বা। কেলিক্স মানে বৃতি, এটা সাধারণত সবুজ হয়, এবং কেলিক্সের প্রত্যেকটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ, আমরা জানি, মানে বৃত্তির প্রতিটি সদস্যকে বৃত্তাংশ। তাহলে কেলিক্সের প্রতিটি সেপাল বলা হয়, তাহলে বৃত্তাংশ ইংলিশ হচ্ছে সেপাল। পরীক্ষায় আমরা ইংলিশটা দিয়ে দিই, বুঝছো। আর এখন যদি কোনো কেলিক্সের নেই আর অন্য কোনো স্তবক থাকে তাকে আমরা এপিকেলিক্স বলে থাকি বা উপবৃত্তি বলে থাকি, ঠিক আছে। ওকে, জবাতে উপবৃত্তি আছে আমরা জানি। এখন হচ্ছে করলা বা দলমণ্ডল, এই যে পাপড়ি এগুলো মিলে তৈরি করে, ঠিক আছে, বৃত্তির ভেতরের স্তবক করলা বা দলমণ্ডল বলা হয়। এই করলার প্রত্যেকটা সদস্যকে বলা হয় পেটাল বা পাপড়ি। তোমরা জানো এই দলের দল সবগুলো মিলে হচ্ছে দল, ঠিক আছে। এক একটাকে বলা হয় পাপড়ি বা পেটাল বলা হয়, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে একটু খেয়াল করো, কনসেন্ট্রেশন দাও, এটা হচ্ছে স্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। M100 ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বইতে M100 লিখে রাখো, ঠিক আছে। এটা লিখে রাখো, যে কোনো ভর্তি পরীক্ষা যেখানে পরীক্ষা দাও এই এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে আসো, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, তাহলে বোঝাই যাইতেছে মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বলে। তাই এটা মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো, এক একটা স্তবক পাপড়ি বা বৃত্তাংশগুলো কিভাবে বিন্যস্ত আছে, অ্যাটাচ আছে কিভাবে, একে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশনের কয়েকটা টাইপ আছে, দেখো। প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে এক্সাম্পলগুলো পড়তে হবে, পরীক্ষা কিন্তু এক্সাম্পল থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, উদাহরণ থেকে কোন ফুলের কেমন এস্টিভেশন পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দেখো ওপেন বা মুক্ত, এটার এক্সাম্পল কি, তবে আমি একটা শুরুতে একটা জিনিস পড়াই দেবো, এই তিনটা তোমরা জানো। দেখো, এই যে ওপেন বা মুক্ত, ভালভের বা প্রান্ত স্পর্শে, একটা হচ্ছে টুইস্টেড আছে। তাহলে ওপেন বা মুক্ত এটা হচ্ছে যে বৃত্তাংশগুলো ওপেন থাকবে, একটা একটা থেকে দূরে দূরে থাকবে, তাহলে ওপেন, মাঝখানে স্পেস থাকবে, বুঝে যেতেছে, একটি অপরটির প্রান্ত স্পর্শ করবে না, তাকে বলা হয় মুক্ত পুষ্পপত্র বিন্যাস। তাহলে গন্ধরাজের আরেকটা হচ্ছে জবার উপবৃত্তি। দেখো, জবার তিনটা এক্সাম্পল আছে, জবার উপবৃত্তি পাবা, জবার বৃত্তি পাবা, জবার হচ্ছে দল পাবা, ঠিক আছে, জবার দল পাবা। ওকে, এটা একটু আমি এখানে লিখে দিই, দেখো তোমরা প্রথমে লেখো ওপেন, ঠিক আছে, ওপেন,
ঠিক আছে। এরপর হচ্ছে লিখে রাখো যে ভালভেট বা প্রান্তস্পর্শী, ভালভেট, ভালভেট। আরেকটা হচ্ছে যে টুইস্টেড, হ্যাঁ টুইস্ট, এখানে আসলে টুইস্ট আসে, তোমাকে আমি টুইস্ট দিব, ঠিক আছে। এটা হচ্ছে টুইস্টেড, টুইস্টেড। তাহলে দেখো আমরা জানি কি কি আসে, সিরিয়ালি লেখো, জবার, হ্যাঁ জবার, জবার সিরিয়ালি লিখবা। জবার কি প্রথমেই থাকবে ধরো উপবৃত্তি, জবার কি উপবৃত্তি, উপবৃত্তি। উপবৃত্তির পরে কি আসে, বৃত্তি আসে, তাই না, বৃত্তি আসে। তাহলে বৃত্তির পরে কি লিখবা, দল লিখবা, ঠিক আছে। তাহলে জবার উপবৃত্তি হচ্ছে ওপেন পাবা, জবার বৃত্তিতে পাবা ভালভেট, জবার দলমণ্ডল পাবা টুইস্টেড, শেষ, ঠিক আছে। তাহলে এই জবার নিয়ে কাহিনী শেষ, জবার নিয়ে কাহিনী শেষ, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখবে যে জবার দলে টুইস্ট আছে, শেষ। তাহলে কি জবার দলমণ্ডল কোনটা পাবা, টুইস্টেড পাবা, ওকে ঠিক আছে। আর এখানে গন্ধরাজের মনে রাখবা যে গন্ধরাজের গন্ধ ওপেন হলো, গন্ধরাজের গন্ধ ওপেন হলো, ঠিক আছে। তাহলে গন্ধরাজের গন্ধ ওপেন হলো, তাহলে ওপেন কি গন্ধরাজ, ঠিক আছে। ভালভেট বা প্রান্তস্পর্শী জবার বৃত্তি একটা পড়াই দিছি। আর দুইটা মনে রাখবা হচ্ছে যে ভালভেট মানে প্রান্ত, দেখো একটা পাপড়ি বা একটা বৃত্তাংশ একটার সাথে অন্যটা অবস্থান করবে, চিত্র দেখাই দেবে, এগুলো কাছাকাছি অবস্থান, প্রান্তে প্রান্তে লেগে থাকবে। এটা মনে রাখবা আজব কি, আজব বাল্ব, ঠিক আছে। আজব বাল্ব, বাল্ব দিয়ে কি ভালভেট। তাহলে দেখো আ দিয়ে আকন্দ, জ দিয়ে জবা, ব দিয়ে বাবলা, ব দিয়ে বাবলা, ঠিক আছে, আজব বাল্ব। এই যে আকন্দ, আকন্দ, বাবলা আর জবার বৃতি, ঠিক আছে, ওকে। এরপর আসো যেটা হচ্ছে টুইস্টেড, তাহলে বলে দিছি কি আছে, জবার দলে টুইস্ট আছে, জবার দলে টুইস্ট, ঠিক আছে। টুইস্ট মানে হচ্ছে পেঁচানো, টুইস্টেড মানে কি পেঁচানো। তাহলে জবার দলে কি পাবা, টুইস্টেড পাবা। আরেকটা আছে এই যে করবি, এটা কিন্তু নায়িকা কবরই না, ঠিক আছে, এটা নায়িকা কবরই না, এটা কি করবি ফুল, ঠিক আছে, ওকে। এই যে চিত্রগুলো দেখো, এই যে ওপেন একটা দেখো বৃত্তাংশগুলো মাঝখানে স্পেস, আর একটা প্রান্ত স্পর্শ, একটা প্রান্ত একটা স্পর্শ করছে। টুইস্টেড মানে পাকানো, একটা এরকম পেঁচানো থাকবে, এরকম পেঁচানো, ঠিক আছে। এরপর আসো ইমবিক্রেট, ঠিক আছে, ইমবিক্রেট এটা মানে কি, এটা হচ্ছে যে বৃত্তাংশ পাপড়িগুলো দুই প্রান্তে আবৃত থাকবে এবং অপর একটির দুই প্রান্তে অনাবৃত থাকবে। তাহলে একটার দুই প্রান্তে ঢাকা থাকবে, দেখো একটার দুই প্রান্তে ঢাকা থাকবে, আর একটা দুই প্রান্তই, এটা দেখো এটার দুই প্রান্তে ঢাকা, আবার এটার দুই প্রান্ত কি আছে, বাইরে আছে, ঠিক আছে। এর নাম হচ্ছে ইমবিক্রেট। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে ইমবিক্রেট এক্সাম্পল কি, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা। তোমাদের জীবনটাকে একটু রঙিন করে দিই, হ্যাঁ দেখো বাংলা নাম শিখলে হবে না, সাথে কি লিখতে হবে, সায়েন্টিফিক নামগুলো শিখতে হবে, ডেলোনিক্স রেজিয়া আর ক্যাসিয়া সফরা, ঠিক আছে। দেখো এই যে ইমবিক্রেট, এখানে ক ওয়ার্ডটা একটু প্রমিনেন্ট না, তাহলে ক দিয়ে মনে রাখবা কৃষ্ণচূড়া, আর হচ্ছে যে কালকা সন্ধ্যা কাকরি, ঠিক আছে। তাহলে কিলকা সন্ধ্যা আর কি, কালকা সন্ধ্যা আর কৃষ্ণচূড়া, ঠিক আছে। এখন আসো কুইন কানসিয়াল, কুইন ক্যান্সিয়াল, কুইন ক্যান্সিয়ালটা কেমন, যদি বৃত্তাংশ বা পাপড়ির ভেতরে দুটি, এবং এখন বলছে দুটি বৃত্তাংশ ভেতরে থাকবে আর দুটি কি থাকবে, বাইরে থাকবে, তবে তাকে কুইন ক্যান্সিয়াল। চিত্রটা দেখো, দুটা ভেতরে থাকবে, একটা ভেতরে একটা ভেতরে, দুইটা এই যে একটা বাইরে আর একটা বাইরে, ঠিক আছে। তাহলে দুইটা ভেতরে থাকবে আর হচ্ছে দুইটা কি থাকবে, বাইরে থাকবে, ঠিক আছে। এখানে একটা ছিল, এখানে একটা একটা করে ছিল, একটা ভেতরে একটা বাইরে, এখানে দুইটা ভেতরে দুইটা বাইরে, তাহলে দুইটা ভেতরে দুইটা বাইরে থাকলে সেটা হচ্ছে কুইন ক্যান্সিয়াল। তাহলে এখান থেকে মনে রাখবা যে কুইক পেশ, পেশটা খুবই দ্রুত কাজ করে, তাই না, কুইক পেশ। তাহলে কুইক দিয়ে কুইন ক্যান্সেল, পেশ দিয়ে পেয়ারা সরিষা, দ্যাটস ইট, পেয়ারা সরিষা, এক্সাম্পল শেষ। এখন হচ্ছে ভ্যাক্সিলারি, ভ্যাক্সিলারি, ঠিক আছে। ভ্যাক্সিলারি কি মনে থাকবে, এক্ষেত্রে বড় পাপড়ি, দেখো এক্ষেত্রে বড় পাপড়ি পাঁচটার মধ্যে তার পাশের দুটি প্রান্তকে ঢেকে রাখে এবং অপর প্রান্তর দুইকে ঢেকে রাখে। এই যে একটা বড় প্রাপ্তি, বড় পাপড়ি সবগুলাকে ঢেকে রাখবে, আর এখানে আর দুইটাকে ঢেকে রাখবে, চিত্র দেখে বুঝাই দিয়েছে। তাহলে এক্সাম্পল কি, এগুলা মেনলি এক প্রজাপতির সময় ফুল এরকম দেখা যায়, মটরশুঁটি আর হচ্ছে শিম। তাহলে মনে রাখবা শিম দিয়ে শেষ, ঠিক আছে। এটা শিম আর মদিয়া মটরশুঁটি, শিম কথা রাখলেই শেষ, ঠিক আছে, শিম কথা মনে রাখলেই শেষ। এখন আসো আমাদের স্ত্রীস্তবক পুরা শেষ, এখন আমরা পড়বো হচ্ছে অ্যান্ড্রোথিয়াম বা পুংস্তবক, ঠিক আছে। তাহলে অ্যান্ড্রোথিয়াম বা পুংস্তবক, এখান থেকে পুংস্তবকের কি কি পার্ট থাকে একটু আমরা জানবো। দলমণ্ডলের ভেতর অবস্থিত ফুলের তৃতীয় স্তবকের নাম হচ্ছে অ্যান্ড্রেসিয়াম বা পুংস্তবক। এর প্রতিটি সদস্যকে বলা হয় স্টেমেন বা পুংকেশর। এগুলো ক্লাস 9 তোমাদের পড়া হয়েছে, এগুলো শুধু একটু রিডিং দিয়ে নিবা। পুংকেশরের দণ্ড, দণ্ডকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড। স্ফীত অংশকে আমরা অ্যান্থার বা পরাগধানী বলি। এর ভিতরে পরাগরেণু তৈরি হয়, এটা আমরা জানি, ঠিক আছে। পোলেন গ্রেন বা পরাগরেণু, যেটা কন্টাকার কন্টকে এরকম থাকে, পরাগরেণু থাকা হয়। এখন দেখো যদি 6টা পুংকেশরের মধ্যে 4টা লম্বা থাকে, 2টা খাটো থাকে, তাকে বলে টেট্রাডিমেনাস, আর 2টা লম্বা থাকে তাকে বলে ডাইডিনেমাস। মনে রাখবা যে কটা লম্বা, 4টা লম্বা থাকে 4কে আমরা কি বলি, টেট্রা বলি। 2টা লম্বা থাকে 2টাকে আমরা কি বলি, ডাই বলি, ঠিক আছে। ওকে, এটা একটু আমাদের এইভাবে মনে রাখলে হয়ে যাবে। এইবার আসো পরাগধানীর প্রকার, এখান থেকে আমরা কি করবো, এগুলো শুধু রিং করে দেবো পাদলগ্ন হতে। তবে এখান থেকে তোমাদের লাগবে হচ্ছে যে সর্বমুখ পরাগধানী, ঠিক আছে। সর্বমুখ বা ভার্সেটাইল, এটা কোথায় পাওয়া যায়, ধানের পরাগধানী। এক্সাম্পলটা পরীক্ষায় আসে, তা এবারে পরীক্ষায় আসবে। আর হচ্ছে যে এই বৃক্কাকার বা রেনিফর্ম, রেনিনের মতো, কিডনির মতো দেখতে, বুঝছো, বৃক্কাকার কিডনির মতো দেখতে, এরকম কিডনি শেপ, বাংলার পাঁচের মতো, ঠিক আছে। তাহলে এটা কোথায়, এটা হচ্ছে যে জবার পরাগধানী, জবার, ঠিক আছে, ওকে।
আর পরে দেখো দললগ্ন, এটা পড়তে হবে, ধুতুরা বেগুনে পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ। এবার আসো 4 নাম্বার স্তবক, চতুর্থ স্তবক, ঠিক আছে, সেটা হচ্ছে কি স্ত্রী স্তবক। এটা ফুলের সবচেয়ে ভেতরের স্তবকের নাম হচ্ছে স্ত্রী স্তবক, ঠিক আছে, গাইনিসিয়াম বলা হয়। এই স্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় কার্পেল, তারপরে স্ত্রী কেশর বা গর্ভপত্র বলা হয়। এগুলো ঠিক সেরকম, এই যে ওভারি থাকবে, ডিম্বাশয় থাকবে, এর ভিতরে তৈরি হবে আমাদের হচ্ছে ডিম্বাণু, আমরা জানি। আর একে উপরের অংশকে বলে, এটা যে দণ্ডটা থাকবে তার নাম গর্ভদণ্ড, আর মাথার স্ফীত অংশকে বলে গর্ভমুণ্ড। এটা তোমরা জানো অলরেডি, এটা এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের গর্ভকেশর, এখান থেকে যেটা থাকবে এটা হচ্ছে গর্ভদণ্ড, এর মাথায় যেরকম থাকবে এটা হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে। এর ভিতরে তৈরি হবে ডিম্বাণু, এর ভিতরে তৈরি হবে ডিম্বাণু, এরকম পার্ট গর্ভদণ্ড, গর্ভাশয়, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে। গর্ভাশয়ের ভিতরে তৈরি হবে ডিম্বাণু, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আসো, এখন এই যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে পেরিয়েন্থ বা পুষ্পপুট। হ্যাঁ, এটাই জিনিসটা কি, পেরিয়েন্থ বা পুষ্পপুট। এটা এমন একটা জিনিস যে যখন তুমি একটা ফুলের পাপড়ি আর বৃতিগুলাকে, অর্থাৎ তার মানে হচ্ছে বৃতি এবং দলকে, কখন আকার আকৃতির দিক দিয়ে যখন বর্ণে পার্থক্য করা যায় না, তখন দেখতে একই রকম দেখা যায়, তখন তাকে পেরিয়েন্থ বা পুষ্পপুট বলা হয়। এবং পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় ট্যাপাল। এটা কিন্তু তুমি আবার প্যাটালের সাথে প্যাচ লাগায় না, দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় প্যাটাল, আর পুষ্পপুটের প্রতি ট্যাপাল। তাহলে দেখো মনে রাখবে, পুষ্পপুট ট দিয়ে শেষ, ট্যাপাল ট দিয়ে শুরু, ট দিয়ে শেষ, ট দিয়ে শুরু, মনে থাকবে এভাবে। ওকে, ঠিক আছে। এখন আসো, একলিঙ্গ পুষ্প আর উভলিঙ্গ পুষ্প। আমি শুরুতেই জবানি একটা কাহিনী বলে দিছি, বলো তো কি মনে আছে? একলিঙ্গ বলছিলাম যে যেখানে এরকম পজিটিভ নেগেটিভ কিছু কথা থাকবে, যেমন পজিটিভ বলতে একলিঙ্গ উভলিঙ্গ, তাহলে এখানে আমাদের মনে হইতেছে উভলিঙ্গ, তাহলে ভালো বৈশিষ্ট্যকার জবার, তাহলে সেই জবাতে দুইটাই আছে। একলিঙ্গ কি, একলা মানুষ, সিঙ্গেল মানুষ, এক লাউ, ঠিক আছে, মনে রাখবে এক লাউ, ঠিক আছে, এক লাউ, তাহলে লাউ কি, এক লিঙ্গ, মনে থাকবে। ওকে, এইবার আসো, এই যে পুং পুষ্প, লাউ মানে লাউয়ের পুং পুষ্প আছে, স্ত্রী পুষ্প আছে, পুরুষ পুষ্প আছে, স্ত্রী পুষ্প, ঠিক আছে। ক্লিপ পুষ্প, এই ক্লিপ বেটা না পুরুষ না স্ত্রী, ঠিক আছে, এর কিছুই নাই, ঠিক আছে, না পুরুষ না স্ত্রী, হচ্ছে বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য। এ তো এরকম প্রজনন টজন কিছু করবে না, এ শুধু বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়, ঠিক আছে। এবার আসো, এই যে সম্পূর্ণ অসম্পূর্ণ, তাহলে আমি বলে দিয়েছিলাম, বলো তো সম্পূর্ণ এক্সাম্পল কি হবে, তাহলে অবশ্যই জবা, অবভিয়াসলি জবা। অসম্পূর্ণ পুষ্পকে কুমড়া, কুমড়া, ঠিক আছে। সমাঙ্গ পুষ্পকে দেখো, সমাঙ্গ আর অসমাঙ্গ, বলো তো দুইটার ভিতরে কে হবে, কোনটার এক্সাম্পল জবা হবে, বুঝাই যেতেছে পজিটিভ কোনটা আছে, সমাঙ্গ, তাহলে এটা, ঠিক আছে। ওকে, এখন আসো যে এক প্রতিসম আর বহু প্রতিসম, এটা হতো দেখো সেম এক্সাম্পল, তাহলে বহু প্রতিসমের এক্সাম্পল কি হবে, জবা সরিষা, ঠিক আছে। এক প্রতিসম কি আছে, শিম আর অপরাজিতা। অপ্রতিসম কোনগুলা, দেখো কলাবতী ফুল, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে। অপ্রতিসম হচ্ছে কলাবতী, ঠিক আছে, অকাল, ঠিক আছে, অকাল অকাল কলাবতী, ঠিক আছে, অকাল অপ্রতিসম কলাবতী, অকাল, মনে রাখবে এইভাবে। এগুলা লাগবে না, সব ঋণতক পুষ্প, এগুলো একটু রিডিং পাবে, এগুলো একটু রিডিং পড়লে বুঝবে, এগুলো এরকম নাই। এখন আসো, এই যে এটা M100 স্টার ইম্পর্টেন্ট দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আজকে আমাদের পড়ার লাস্ট পার্ট, ঠিক আছে। একটু কনসেন্ট্রেশন দাও, এটা আমরা শেষ করে দিব। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, আমাদের মিডি পয়েন্টের পরীক্ষা বলো বা যে কোনো কোচিংয়ের পরীক্ষা বলো, যেখানে পরীক্ষা দাও। ও তোমাদের একটা কথা বলে রাখি, হ্যাঁ, যারা 25 বেসের আছো তোমরা জানো ইতিমধ্যেই, তোমাদের জন্য আমাদের যে ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল এক্সাম ব্যাচ, হ্যাঁ, বায়োলজি মেইনলি এটা, হ্যাঁ, এখানে বায়োলজি এর সাথে কিন্তু আমরা জিকে এবং ইংলিশ রাখছি, ঠিক আছে। যার কারণে এটা আমরা মেইনলি তোমাদের এইচএসসি পরীক্ষার আগেই শেষ করব। তোমাদের এইচএসসি যে 25 বেসের ফাইনাল পরীক্ষা আছে, সেটার আগে আমাদের সিলেবাস শেষ হবে। তার মানে তুমি একই সাথে তোমার বোর্ড পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা কীরকম প্রশ্ন হয় সেভাবে পরীক্ষা দিয়ে রিভিশন দিয়ে শেষ করতে পারবা। আমাদের এই ব্যাচটা কিন্তু ট্রায়াল এক্সাম শুরু হয়ে গেছে এবং ফাইনাল এক্সাম শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা যারা অ্যাড হতে চাচ্ছ, তোমরা অনেকেই অ্যাড হয়েছে, তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আচ্ছা, এখন আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, দেখো, যেটা বলতেছিলাম যে পুষ্পর কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে গর্ভপাদ পুষ্প, একটা হচ্ছে গর্ভকটি পুষ্প, একটা হচ্ছে গর্ভশীর্ষ পুষ্প, ঠিক আছে। এটা আমরা আসলে কিভাবে এটাকে আইডেন্টিফাই করি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা মেইনলি গর্ভাশয়ের উপরে ডিপেন্ড করে। এই যে দেখো, সুন্দর মতো একটা চিত্র দিয়ে রাখছি, বুঝছো, এই চিত্রটা একটু তোমাদের বুঝাই দিই, দেখো, এটা একটু বুঝাই দিই। দেখো, এখানে কি আছে, এটা মেইনলি কি হয় যে গর্ভপাদও একটা জিনিস, গর্ভকটি একটা জিনিস, গর্ভশীর্ষ একটা জিনিস। এই যে গর্ভাশয়ের উপরে দেখো, এই যে গর্ভাশয় ছাড়া আর অন্য স্তবক আছে না, যদি গর্ভাশয়ের নিচে যদি অন্যান্য স্তবকগুলো থাকে, যেমন এই যে বৃতি, পুষ্পাক্ষ, এগুলো কার নিচে, গর্ভাশয় সবার উপরে আছে, আর অন্যান্য স্তবকগুলো হচ্ছে গর্ভাশয়ের নিচে, তো এর নাম হচ্ছে গর্ভপাদ। পাদ মানে নিচে না, তাহলে গর্ভাশয়ের নিচে আছে, এর নাম গর্ভপাদ। আর গর্ভশীর্ষটা দেখো, এই যে গর্ভাশয় নিচে আছে আর সকল স্তবকগুলো আছে গর্ভাশয়ের উপরে আছে, তাহলে গর্ভের শীর্ষে, গর্ভাশয়ের উপরে, ঠিক আছে, গর্ভশীর্ষ। আর দেখো, যদি ওই স্তবকগুলো যদি গর্ভাশয়ের চারপাশ দিয়ে থাকে, তখন তার নাম হবে গর্ভকটি, বুঝতে পারছো। এরকম করে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে কোনগুলা, বেশি আসে হচ্ছে এক্সাম্পলগুলা। তাহলে গর্ভপাত দেখো যে পুষ্পাক্ষরে কেমন হবে, উত্তল হবে, গর্ভাশয়ের কেন্দ্রে অবস্থান করবে এবং পুষ্পের অবশিষ্ট তিনটে স্তবক ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচে থাকবে, ঠিক আছে, এই জন্য গর্ভ
কি বলা হয়, পাদও বলা হয়, গর্ভপাদও বলা হয়। একে আমরা অধিগর্ভ বলে থাকি, যেহেতু গর্ভাশয়টা উপরে থাকে, এই যে উপরে থাকে, এই জন্য এর নাম হচ্ছে সুপিরিয়র ওভারিয়া বলা হয়। কি বলা হয়, সুপিরিয়র ওভারিয়া বলা হয়, ঠিক আছে, সুপিরিয়র ওভারি। তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সুপিরিয়র ওভারি বা হচ্ছে যে গর্ভাশয় নিচে থাকে এরকম কোন ফুলগুলোর ক্ষেত্রে, মনে রাখবা সজিধা দিয়ে, কি দিয়ে, সজিধা, তার মানে কি সরিষা জবা ধান, সরিষা জবা ধান। এখন আসো আরেকটা, সেটা হচ্ছে গর্ভকটি পুষ্প। এটা বলে দিছি, গর্ভকটিটা কি, পুষ্পাক্ষ অবতল বা পেয়ালাকৃত হবে, গর্ভাশয় কেন্দ্রে অবস্থান করবে আর অন্য অন্য স্তবকগুলোকে ঘিরে রাখবে, ঠিক আছে, ক্রমান্বয়ে পেয়ালার নেয় এরা ঘিরে রাখবে, গর্ভাশয়কে ঘিরে রাখবে, এই যে সাইড দিয়ে ঘিরে রাখছে, ঠিক আছে। এখানে এক্সাম্পল আছে, এটা সাইড দিয়ে ঘিরে রাখবে, এটা মুছে দিই, এই যে এখানে দেওয়া আছে দেখো, এই অন্য স্তবকগুলোকে ঘিরে রাখছে, এখানে এটাকে ঘিরে রাখছে। তাহলে এটা হচ্ছে আমাদের পেরিগাইনাস, বা ইংলিশ সহ পড়তে হবে কি, পেরিগাইনাস বলা হয়। গর্ভকটি মানে পেরি, পেরি মানে চারপাশে, পেরি মানে কি চারপাশে, চারপাশ দিয়ে ঘিরে রাখে, ঠিক আছে, পেয়ালাকৃতি হবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে যে শিম এবং গোলাপ, শিম এবং গোলাপ। আচ্ছা লাস্ট একটা, এটা হচ্ছে ইপিগাইনাস বা ইপিগাইনাস, ঠিক আছে, ইপিগাইনাস বা ইপিগাইনাস বা হচ্ছে যে গর্ভশীর্ষ পুষ্প। দেখো এই যে এটা হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে, পেয়ারা ফুল দেখছো নিশ্চয়ই, পেয়ারা ফুল দেখছো, যখন ফুল হয় নিচে একটা গুটি থাকে, তার উপরে মানে ফুলের বৃতিটা থাকে, আর হচ্ছে যে ওই যে থাকে সাদা সাদা, যে এগুলা থাকবে, যে পুংকেশক গর্ভধারী, এগুলো উপরে থাকে। তাহলে এই যে উপরে, এগুলো উপরে থাকে, বুঝছো, এগুলা হচ্ছে উপরে থাকে, এগুলা হচ্ছে ফুলের স্তবক, এগুলো উপরে থাকবে, আর এটা হচ্ছে নিচে থাকবে, বুঝছো, এটা হচ্ছে নিচে থাকবে। তাহলে এটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, এর এক্সাম্পল কি দেখো, ফুল প্রসারিত হয়ে পেয়ালাকৃতি ধারণ করে এবং গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে, আবার অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের দেখো উপরে থাকবে, উপরে অন্যান্য স্তবকগুলো উপরে থাকবে, এই জন্য আমরা একে গর্ভাশয় যেহেতু নিচে, এর নাম ইনফিরিয়র ওভারি, গর্ভাশয় উপরে থাকলে তার নাম সুপিরিয়র ওভারি। বুঝতে পারছো এই দুইটা, আর যদি মাঝখানে আসে তাহলে একে এগুলো হাফ সুপিরিয়র ওভারি বলা হয়। বুঝতে পারছো, এই যে কোনো হয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে পেরিগাইনাস, ইপিগাইনাস বা সুপিরিয়র ওভারি, ইনফিরিয়র ওভারি, হাফ সুপিরিয়র ওভারি। বুঝতে পারছো, তাহলে এক্সাম্পলগুলো কি, কুমড়া আর পেয়ারা, পেয়ারা কথা তো বলেই দিলাম। তাহলে মনে রাখবা যে এখান থেকে ট্রিক দিয়ে মনে রাখতে পারো যে কূপের শীর্ষে, কূপের শীর্ষে, ঠিক আছে, কূপের শীর্ষে, শীর্ষে, তাহলে কূপের শীর্ষে দেখি, ক দিয়ে কুমড়া, প দিয়ে পেয়ারা, শীর্ষে দিয়ে গর্ভ শীর্ষ, ঠিক আছে, ওকে। তাহলে এটা তুমি আমার ক্লাসটাই যদি একটু দেখো, আমার ক্লাসটাই যদি একবার তুমি একবার শুনে দেখবে, তোমার মুখস্থ হয়ে গেছে পুরোটা। এই জিনিসগুলো কি দেখো, তুমি এক পাশ থেকে আসলে মুখস্থ করতে গেলে কখনোই মনে থাকবে না, এত এত ইনফরমেশন বায়োলজিতে। এই জন্য তোমাকে আগে একবার শুনতে হবে। তুমি যদি একবার রিডিং পড়ো, একবার শুনলা, তারপর নিজে নিজে একবার মুখস্থ করলা, দেখবে এরপর একবার পরীক্ষা দিলে একদম ইজি হয়ে যাবে, এগুলো একদম মনে থাকবে সবগুলো। এই চ্যাপ্টারটা একটু কঠিন, সবগুলো এক্সাম্পল মনে রাখতে হয়, তুই একবার পড়লে একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে তোমাদের আরেকটা পার্ট আছে প্লাসেন্টেশন, এটা নিয়ে আমরা তোমাদের, এই ক্লাসটা অবশ্যই ইউটিউবে আসবে, তোমরা হচ্ছে মেডিপয়েন্ট ইউটিউবে সবাই যুক্ত হয়ে থাকবা, আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আমরা ক্লাসগুলো দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।